ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আগ্রাসী শত্রুর মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতখানি? বিশ্ব পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। ক্রমশ এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কুফরি শক্তিগুলো মুসলিম ভূখণ্ডগুলোকে ধ্বংস করে কুফরি বিশ্ব করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। একদিকে ভারত মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন চালাচ্ছে, আরেকদিকে আমেরিকা, ইসরায়েল ও অন্যান্য কুফরি শক্তি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে নেমেছে। ভারত চায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ উপমহাদেশের সব দেশ অঞ্চল দখল করে অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন করতে, যেখানে তারা মুসলিমদের নাম নিশানাও বাকি রাখবে না। মসজিদ, মাদ্রাসা সহ সব ইসলামী প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। কোরআন হাদিস সহ সব ইসলামী বই পুস্তক নিষিদ্ধ করবে। মুসলিমদেরকে দৌড়ে দৌড়ে হিন্দু বানাবে। অস্বীকৃতি জানালে হত্যা করবে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলও এমন এক পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে। তারা মক্কা মদিনা সহ 7টি আরব দেশ দখল করে গ্রেটার ইসরায়েল গঠন করতে চায়, যেখানে মুসলিমদের থাকার কোনো অধিকার থাকবে না। কেউ থেকে গেলে তার সাথে বর্তমান ফিলিস্তিন ও গাজায় মুসলিমদের সাথে যেমন আচরণ করা হচ্ছে তেমন আচরণ করা হবে। এই উদ্দেশ্য পূরণে ভারত ও ইসরায়েল অনেক দূরে গিয়ে গেছে। অস্ত্র, অর্থ, প্রযুক্তি, জনবল সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের অগ্রগতি চোখে পড়ার মতো। ভারত শক্তিশালী বাহিনী গড়ার পাশাপাশি সাধারণ জনগণ এমনকি নারী ও শিশুদেরকেও প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে। ইসরায়েল তার সকল জনগণের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ভর্তি নিয়ম করে রেখেছে। তাদের দেশের যুবকরা শুধু বিনোদন আর কেরিয়ারের চিন্তায় সময় পার করে না, তাদের বড় একটা অংশও যুদ্ধ প্রস্তুতি, নতুন কিছু উদ্ভাবন ও অন্যদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখার পেছনে সময় ব্যয় করে। দুই দেশের ধর্মগুরুদের বড় একটা অংশও মুসলিমদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং আসন্ন যুদ্ধের জন্য জনগণকে উদ্বুদ্ধ করাকে নিজেদের রুটিন কাজ বানিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের প্রস্তুতি কি? শত্রুদের ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্রের মোকাবেলায় আমাদের পরিকল্পনাই বাকি। আমাদের যতটা সময় গল্পগুজব, গান, আড্ডা, মোবাইল গেমস, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ইত্যাদি অনর্থক কাজে ব্যয় হয়, তার অর্ধেক সময় কি উম্মার জন্য ব্যয় হয়? ভবিষ্যৎ পরিকল্পনা আর রুটি রুজির চিন্তায় আমরা যতটা সময় নির্ঘুম কাটাই, তার বেশিরভাগ সময়ও কি আমরা উম্মার মুক্তির চিন্তা জেগে থাকি? উত্তর যদি নাবাচক হয়, তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা এই আগ্রাসী শত্রুর হাত থেকে উম্মাকে রক্ষা করব? উম্মার কথা না হয় বাদই দিলাম, নিজেকে এবং নিজ পরিবার পরিজনকেই বা কিভাবে রক্ষা করব? শুধু সমালোচনা, হতাশার অনর্থক কাজে ডুবে থেকে কি আগ্রাসী শত্রুর হাত থেকে নিজেদের বাঁচানো সম্ভব? ইসলাম সর্বদা আমাদেরকে শক্তিশালী হিসেবে দেখতে চায়। আমাদের ভয়ে শত্রুকে সর্বদা কম্পমান রাখতে চায়। তাই তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার এবং সর্বদা প্রস্তুত থাকার আদেশ দিয়েছেন। কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আর তাদেরকে মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্বাবাহিনী প্রস্তুত রাখো, যার দ্বারা তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভয় দেখাবে। আর তাদের ছাড়া অন্যান্যদেরকে, যাদের ব্যাপারে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানেন। সূরা আনফাল আয়াত 60। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো শক্তির অর্থ হলো নিক্ষেপণ শক্তি। জেনে রাখো শক্তির অর্থ হলো নিক্ষেপণ শক্তি। জেনে রাখো শক্তির অর্থ হলো নিক্ষেপণ শক্তি। সহিহ মুসলিম, হাদিস 1917। এই আয়াত ও হাদিস থেকে আমরা ইসলামের শক্তি অর্জন, বিশেষত নিক্ষেপণ শক্তি অর্জনের গুরুত্ব যে কত বেশি সেটা বুঝতে পারি। তাই আসুন হে প্রিয় ভাইয়েরা, একটু সিরিয়াস হই, ইমানি শক্তি ও সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার চেষ্টা করি। শত্রুকে মোকাবেলার জন্য অবাস্তব চিন্তা না করে সাহাবায়ে কেরামের মতো বাস্তবসম্মত চিন্তা করি এবং যথাসাধ্য প্রস্তুতি নেই। যদি আমার রক্ত, ঘাম, মেধা, শ্রম ইসলাম বিজয়ে একটু ভূমিকা রাখতে পারে, তাহলে সেটি হবে আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। পক্ষান্তরে যদি শুধু দুনিয়া উপার্জন আর ভোগবিলাসের পিছনেই সময় ব্যয় করি, তাহলে সেটি হবে অত্যন্ত পরিতাপের বিষয়। তাই আমার রক্ত, ঘাম, মেধা ও শ্রম যেন ইসলামের বিজয়ের পথে ভূমিকা রাখতে পারে, তার জন্য চেষ্টা এবং দোয়া জারি রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি ইসলামী দাওয়াতি কাজের স্বার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য দিনী ভাইদেরকে দেখার সুযোগ করে দিন।